প্রশান্তদা, পিয়ারলেস স্পোর্টস ক্লাব একটা খুবই পরিচিত ক্লাব কলকাতা ময়দানে, কলকাতা ফুটবলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা একটা সুন্দর উদ্যোগ নিয়েছে, অঙ্কুরহাটিতে একটা একাডেমির তারা শুভ উদ্বোধন করতে চলেছে। তোমরা তো অনেকদিন ধরে কলকাতার ময়দানে ফুটবল খেলেছো, 3 প্রধানে ফুটবল খেলেছো, পিয়ারলেস নিয়ে অনেক কিছু জানো। এই যে দল পিয়ারলেস স্পোর্টস ক্লাব, তাদের যে উদ্যোগ, এটা কতটা ভালো উদ্যোগ আর কতটা সাকসেসফুল হওয়া যায়, সেই জন্য তুমি কি বলবে? দেখো, ছোটদের নিয়ে কাজ করা যে কোনো সংস্থার কাছেই কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। আর পিয়ারলেস হচ্ছে এমন একটা দল, তাদের উত্থান 1992 সালে কলকাতা মাঠে তারা আসে। 2000 সালে তারা 2018 সালে লিগও চ্যাম্পিয়ন হয় এবং 2020-21 মরশুমে তারা রানার্স হয়। তখন কোচ ছিল বিশ্বজিৎ ভট্টাচার্য। এবং সত্যি কথা বলতে কি, যেটা আমি বলতে চাইছি যে প্রত্যেক ক্লাবেরই নিজস্ব একটা করে একাডেমি থাকলে, তাদের ইউথের যদি কাজ থাকে, তাহলে সেখান থেকে খেলোয়াড় উঠে আসবে এবং সাপ্লাই লাইনটা ভালো হবে। তো আমি এই উদ্যোগকে মহৎ উদ্যোগ বলেই মনে করি, সাধুবাদ জানাই। বাংলায় ওরা পিয়ারলেস অনেক জায়গায় কোচিং ক্যাম্প চালাতো, কিন্তু ওরা যে নিজে থেকে ভাবনার মধ্যে একটা নিজস্ব একাডেমি রেজিস্ট্রেশন করে ভাবনা চিন্তা করে শুরু করছে, তাতে আগামী দিনের জন্য দ্য ইউথ অফ ইন্ডিয়ান ফুটবলের যে একটা প্রবাদ আছে, কলকাতা মাঠেও যে একটা প্রবাদ আছে, পিয়ারলেস একটা লড়াকু দল, অনেক খেলোয়াড় খেলে গেছে, অনেকে কোচিং করেছে, জামশেদ নাসরির মতো কোচিং করেছে, সাবির আলীর মতো কোচিং করেছে, বিশ্বজিৎ ভট্টাচার্যের মতো কোচিং করেছে। তো সব কিছু নিয়েই কিন্তু আমি ওনাদের শুভেচ্ছা জানাই এবং তাদের একাডেমি যেন আগামী দিন উত্তরোত্তর উন্নতির পথে যায়, সেটাও কিন্তু একজন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় এবং বিশিষ্ট কোচ হিসেবে আমি প্রার্থনা করি। এবং পিয়ারলেস ক্লাবের যারা ওই অফিসিয়াল বলুন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, তারা যেই মহৎ উদ্যোগ নিয়েছেন, মহান উদ্দেশ্য নিয়ে এই একাডেমিটা গড়ে তোলার চেষ্টা করেছেন, তাদেরকে সাধুবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে যেন পিয়ারলেসের এই একাডেমি থেকে অনেক কৃতিমান খেলোয়াড় খেলে উঠে আসে, যারা পিয়ারলেসকে দলকে সার্ভিস দিতে পারে, বাংলা দলকে সার্ভিস দিতে পারে বা ভারতীয় দলকে সার্ভিস দিতে পারে। এই কামনাই আমি করি ঈশ্বরের কাছে। একদম, অসংখ্য ধন্যবাদ প্রশান্তদা।